আচ্ছা, আপনাদের প্রজেক্টটা যদি শেষ হয় তাহলে আপনারা আরো কয়েকটা কাজ করবেন ছোট ছোট। তার ভিতরে একটা হচ্ছে এরকম একটা সেকশন করবেন আর কি, যেখানে এরকম একটা নেভিগেশন থাকবে। আর হচ্ছে এটা আপনাদের করতে হবে না, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। কিভাবে স্ক্রল করলে এটা এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে, এটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। এটা আপনাদের করতে হবে না, আপনারা শুধু এরকম একটা নেভিগেশন তৈরি করবেন, এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। নিচে আরো কয়েকটা সেকশন থাকবে, যেমন এটা হচ্ছে রেড সেকশন, এটা গ্রিন সেকশন, বুঝতে পারছেন? তো আমি হচ্ছে এটার স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। হ্যাঁ, এটা হচ্ছে বাসায় আমাদের জাভাস্ক্রিপ্ট শেষ করার আগে আপনারা এটা করে নেবেন, তাহলে হচ্ছে আমরা এগুলো প্রজেক্টে ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? এগুলো একটা সেকশন, প্রতিটা সেকশনকে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এলিমেন্ট সেন্টার দিয়ে এগুলো মাঝখানে এই লেখা। এটা দেখলে একটা ট্যাগ দিলেই হয়েছে, আপনার ইচ্ছে মতো কনসেপ্ট দিয়ে আপনি। হ্যাঁ, আচ্ছা, আর এটা তো আমরা অলরেডি জানি এটা কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, আচ্ছা, এটা একটা প্রজেক্ট। আর দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনারা যেটা করবেন, দেখি এখানে কিছু করার আছে কিনা। আচ্ছা, ধরেন যে এরকম একটা সেকশন থাকবে শুধু, যেখানে রেড মোড়ে ক্লিক করলে ধরেন যে আরেক কিছু টেক্সট আসতেছে, আবার যখন গ্রিন লেসে ক্লিক করতেছে আবার তখন রেড। হ্যাঁ, এটা জাভাস্ক্রিপ্টের কাজ, আমরা এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব। আপনাদের কাজ হচ্ছে এরকম একটা সেকশন তৈরি করে নিয়ে আসা। হ্যাঁ, যেভাবে হোক এটা আপনারা করে নিয়ে আসেন। বুঝতে পারছেন? এটা পাঠিয়ে দিচ্ছি আমি। হবে না কেন? আপনারা আছে, আপনারা একটা পুরো ওয়েবসাইট তৈরি করছেন, আপনারা এটা তৈরি করতে পারবেন। আপনারাও পারবেন। আচ্ছা, তো এই দুইটা করে আনবেন, তারপর এগুলো আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, আরেকটা কাজ যে বাইরের, এগুলো বাসায় আস্তে আস্তে করবেন। এটা এটা হচ্ছে করবেন। আচ্ছা, এরপর হচ্ছে এটা করবেন। আচ্ছা, আজকাল এটা পারবা তুমি? আচ্ছা, তাহলে এটা আমি দিচ্ছি যে বাসায় বসে করে দিই। এখানে এই টেক্সটটা লাগবে না, চেক লগইন ডিটেইলস এটা। আচ্ছা, এটা আপনারা করে নেবেন, সমস্যা নেই। এগুলা, এই কাজগুলো আপনারা জাভাস্ক্রিপ্ট শেষ করার আগে আমাদেরকে মানে সাবমিট করতে হবে আর কি, আমাদের গ্রুপে করে করে। বুঝতে পারছেন এটা? না, শুধু এটা না, আমরা আর কয়েকটা দিয়েছি দেখেন এখানে। এরকম একটা সেকশন দিয়েছি। এটা না, এটা এটা আর হচ্ছে এটা, এগুলো আপনারা বাছাই করে নেবেন। বুঝতে পারছেন? এগুলা ইজি ইজি, এগুলা এগুলো আমরা অলরেডি করছি কয়েকটা জায়গায়। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তা আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম কত? আচ্ছা, খেয়াল করেন সবাই। গত ক্লাসে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখছিলাম, মনে আছে? আর আমরা কি বলছি? ইনক্রিমেন্ট
ইনক্রিমেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, প্রিফিক্স আর একটা হচ্ছে কি পোস্টফিক্স, নাকি প্রিফিক্স হচ্ছে সামনে আর পোস্টফিক্স হচ্ছে পিছনে। এখন আমরা দেখবো যে প্রিফিক্সের কাজটা আসলে কি আর হচ্ছে পোস্টফিক্সের কাজটা আসলে কি, বুঝতে পারছেন? আর ইনক্রিমেন্টের কাজটা আমরা জানি এটা এক এক করে বাড়ে আর ডিক্রিমেন্টের কাজ হচ্ছে এক এক করে কমায়। আচ্ছা, এখন যদি আমরা এখানে প্রিন্ট করি ডকুমেন্ট ডট রাইট, এখন এখানে আমরা কি করছি, z কে এখানে z এর একটা ভ্যালু দিছি কত 10, আর হচ্ছে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা z কে বলছি এটা এক এক মানে এক করে বাড়বে, বুঝতে পারছেন? এখানে যদি আমরা দুইবার দিতাম তাহলে দুইবার বাড়তো। আচ্ছা, এটার আউটপুট দেখে আমাদের কি আসে, আমাদের এখানে মানটা কত 10, আর ইনক্রিমেন্ট দেওয়ার কারণে এখানে কত আসছে 11 আসছে। এটাও বুঝতে পারছো সবাই? আজকাল বুঝতে পারছো? আচ্ছা, এটা কি তোমারটা ল্যাপটপ, এটা অন হয়েছে? আচ্ছা, এখন দেখেন একটু এতক্ষণ ধরে আমরা যে ইনক্রিমেন্টটা ইউজ করছি এটা কি প্রিফিক্স না পোস্টফিক্স? প্রিফিক্স। আচ্ছা, এখন আমরা পোস্টফিক্স দিয়ে দেখি এখন হয়েছে। এখানে আমাদের ভ্যালুটা কত দেয়া আছে 10, এখানে আসে না কেন বলো? আসে নাই? আচ্ছা, আমরা দেখতেছি এই বিষয়টা, এখনো আসে নাই। আচ্ছা, এখন আমরা নিচে আরেকবার ডকুমেন্ট ডট রাইট লিখবো, এখানে কি আমরা ইনক্রিমেন্ট করছি? ইনক্রিমেন্ট শুধু আমরা এখানে করছি, এখানে কিন্তু ইনক্রিমেন্ট করি না, আমরা শুধু এখানে z এর মানটা দেখার জন্য, বুঝতে পারছেন? আমাদের ইনক্রিমেন্ট শুধু একবারই হয়েছে এই লাইনে, বুঝতে পারছেন? এখন দেখেন হয়েছে কিনা। আচ্ছা, এর মাঝখানে আমরা একটা বি এর ট্যাগ দিয়ে দিই, আচ্ছা সেভ করতেছি। এখন যদি আমরা ব্রাউজার লোড করি, বি এর এখানে আমাদের ডকুমেন্ট ডট রাইট মানে হচ্ছে আউটপুট দেখার জন্য আমাদের কোড কয় লাইন লেখা আছে, এক লাইন, দুই লাইন, তিন লাইন। এটার ভিতরে এটা একটা আউটপুট দেখবো, এটা একটা আউটপুট, এটার কিন্তু আমরা আউটপুট দেখবো না, কারণ হচ্ছে আমরা বি এর ট্যাগ মানে হচ্ছে নিচে নামানোর জন্য এই এটা দেখছি। এটা তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা, তাহলে এই লাইনের আউটপুট দেখতেছি আমরা 10, আর এই লাইনের আউটপুট দেখতেছি আমরা কত 11, বুঝতে পারছেন? কিন্তু আমরা যদি এখানে শুরুতে প্রিফিক্স ইনক্রিমেন্টটা দিতাম তাহলে এখানে 11 হইতো আর এখানেও 11টা আসতো। এর কারণ হচ্ছে কি আমি বলি, এখানে যখন আমরা শুরুতে ইনক্রিমেন্টটা দিচ্ছি তখন এটা শুরুতে এখানে 10 না, 10 থেকে 1 করে শুরুতে বাড়াবে, তারপর আমাদের z কে z এর মানটাকে প্রিন্ট করবে, বুঝতে পারছেন? এটা আগে মান বাড়ায় তারপর প্রিন্ট করবে, যার কারণে 11 আসছে, বুঝতে পারছেন? আর যখন আমরা এটা শেষে দিব তখন এটা আগে প্রিন্ট করে দিবে, z এর মানটা আগে প্রিন্ট করে দিবে 10, কিন্তু আউটপুট এক এক করে বাড়াবে, কিন্তু আগে প্রিন্ট হয়ে যাওয়ার কারণে এক করে বাড়ছে না, যেটা যেটা বাড়ছে এটা আর এখানে দেখানো সম্ভব হয় না। যখন আমরা আরেকবার ডকুমেন্ট ডট রাইট দিছি তখন যখন 10 থেকে 11 হয়েছে, এখানে এখানে প্রথমে তো এখানে আউটপুট দেখাই দিচ্ছে 10, বুঝতে পারছেন? এখানে দেখাই দিচ্ছে, এরপরে 11 হচ্ছে, বুঝতে পারছেন? যার কারণে এটা এখানে 11 হয় না। যখন আমরা আরেকবার ডকুমেন্ট ডট রাইট দিছি তখন এখানে তো ইনক্রিমেন্ট হয়ে 11 হয়ে গেছে, যার কারণে এখানে 11 শো করছে। এখন বুঝতে পারছেন এই বিষয়টা? কোথায়? এখানে? হ্যাঁ, এখানেই তো 10 শো করছে এলে। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আমরা আগে দিই যে এটার কথা বলছেন, হ্যাঁ, তাহলে আমাদের এখানে 11 হয়েছে। আচ্ছা, এখানে আচ্ছা এখানে হচ্ছে আমাদের কত 10, এখানে এখানে 10 নাকি? তারপর এখানে আসি ইনক্রিমেন্টের ফলে কত হয়েছে 11, আর আউটপুট কত শো করছে? আউটপুট 11 শো করছে। কারণ হচ্ছে এখানে আগে এক করে বাড়ায় এখানে আউটপুটটা দেখাইছে, বুঝতে পারছেন? ক্লাস প্লাসটা আগে থাকার কারণে এটা আগে বাড়াইছে, তারপর আউটপুটটা যখন এখানে 11 হয়ে গেছে তখন এখানে আসে z এর মানটা 11 হয়ে গেছে, বুঝতে পারছেন? যার কারণে এখানে 11 হচ্ছে।
আর যখন এটা পিছনে ছিল তখন আগে কি করছে, আগে 10 এর মানটা বসাই দিছে এখানে 10, বুঝতে পারছেন, আগে 10টা এখানে বসাই দিছে আর 10 বসানোর পরে এটা 11 হয়ে গেছে, যার কারণে আমরা যদি কোনো সময় পরে এটাকে আবার ধরেন যে আউটপুটে প্রিন্ট করি তখন এটা এখানে যেহেতু ইনক্রিমেন্ট হয়েছে এটা 1 করে বাড়বে, বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনারা বলতে পারেন যে এখানে দুটো 11 কেন হয়েছে, কারণ হচ্ছে আমরা ইনক্রিমেন্ট একটা করছি, এখানে 10 ছিল ইনক্রিমেন্ট, এটার কারণে ইনক্রিমেন্ট একবার হয়ে 11 হয়েছে, আর যেহেতু এখানে আছে যেহেতু 10 থেকে 11 হয়েছে তার কারণে এখানে 11 আসছে, বুঝতে পারছেন। আর এটার ভিতরে কিন্তু আমরা কোনো ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট দেই নাই, বুঝতে পারছেন কিনা, যার কারণে এখানে কোনো বাড়ে নাই কমে নাই, উপরে যে মানটা ছিল এটা এখানে আবার বসে গেছে, বুঝতে পারছেন। আজকে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রিফিক্স এর কাজটা হয় আগে এক এক করে বাড়ায় তারপর আউটপুট শো করে, আর ডিক্রিমেন্টের কাজটা হচ্ছে আগে আউটপুটটা শো করে পরে এক এক করে বাড়ায়, বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখানে কত আউটপুট আসতে পারে ওটা বলেন। আপনারা এটা করেন, আমার সাথে সাথে এগুলো করে ফেলবেন। কত আসতে পারে? 11 কেন আসবে? এখানে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে 2টা, এখানে 11 আছে না অলরেডি, এখানে 10, এখানে 11 হয়ে গেছে, তারপর এখানে, বুঝতে পারছেন, 12 হয়েছে। কি বলছেন, সবকিছু চলে গেছে? সাপ্লাই নেই? আচ্ছা, তাহলে আপনাদের একটা ইয়ে থাকবে, একটা কাজ দিয়ে আপনাদেরকে, ধরেন এখানে হচ্ছে আমাদের লেট, আপনারা করেন, আপনারা করতে করতে আমি এটা করতেছি, x is equal to 20 আর হচ্ছে বুঝি নাই। আচ্ছা, এই কাজটা আপনারা করবেন না, এই কাজটা আপনারা শুধু লিখবেন, আউটপুটটা দেখবেন না, বুঝতে পারছেন। আপনাদেরকে বলতে হবে যে এটার মান কত আসবে। আচ্ছা, এখনই বলে ফেলেন এটার মান কত আসতে পারে। এখানে হচ্ছে আমাদের x এর মান 20, তারপর হচ্ছে আমরা এই 3 লাইন কোড লিখছি, এটার আউটপুট এক লাইন আসবে। হ্যাঁ, z না, এখানে হচ্ছে x, যে x এর মান এটা তো আমরা দেখছি যে এখানে 11 আসতেছে, এখানে 12 আসতেছে, x এর মানটা বলেন। আচ্ছা, এখানে 21 আসবে। ও সরি, হ্যাঁ এখন বলেন ভালো হয়েছে। আচ্ছা, আসমিন আপু বলেন। এই প্রথমে 20, 19 না, 19 কেন আছে? আমরা তো এখানে ডিক্রিমেন্ট দিই, ডিক্রিমেন্ট সাইন হচ্ছে মাইনাস, যেহেতু আমরা প্লাস দিছি এখানে বাড়বে, এখানে মাইনাস হবে, বুঝতে পারছেন। আচ্ছা, এখানে কত আসবে বলেন? 20, আচ্ছা 21 বলছেন নাকি? আচ্ছা, তাহলে আমরা আউটপুটটা দেখে নিই। এগুলো আমরা কি করি, এগুলো আমরা কমেন্ট আউট করে দিই, এটাও কমেন্ট আউট করে দিই। এগুলো এমনিতে কোনো সমস্যা করবে না, আউটপুট কিন্তু আসবে, আমরা দেখি আউটপুট কিন্তু আসবে, বুঝতে পারছেন। তো এগুলো আমরা রিমুভ করে দিলাম। আচ্ছা, এখানে 20 আসছে, এরপর হচ্ছে 22 আসছে। আচ্ছা, 22 আসছে, এখানে আমরা কি বলছি, যদি শুরুতে থাকে তাহলে হচ্ছে আগে এক্সিকিউট করবে, এখানে যদি শুরুতে থাকতো তাহলে এখানে কি হতো,
শুরুতে এক্সিকিউট করার এটা আগে এক বাড়ায় দিত, তারপর হচ্ছে এখানে 21 হয়ে যেত। বুঝতে পারছো? বুঝতে পারছো? বুঝো নাই? শুরুতে যদি থাকতো তাহলে আগে এক বাড়ায় দিত, তাহলে হচ্ছে 20 থেকে 21 হয়ে যেত, তারপর x এর ভিতর 21 ফিট হয়ে যেত। এখানে আগে 20 হয়ে যেতেছে, তারপর এক এক করে বাড়াইতেছে। বুঝতে পারছেন? যার কারণে এখানে 20 ঠিক আছে। এখন বললাম যে 22 কেন আছে? হ্যাঁ, এটা হচ্ছে 22। 22 কেন আসছে ওইটা বলেন। আজকে বুঝতে পারছো এটা? এখান থেকে এক বাড়ছে কত হয়েছে? 21। না, এখান থেকে এক বাড়ছে, কিন্তু x এর এটা সামনে থাকার কারণে মানে পোস্টফিক্স থাকার কারণে এখানে শুধু 20। আর এখানে কি হচ্ছে? এখানে শুরুতে বাইরে দিচ্ছে, তো এখানে হচ্ছে কত? 21। আর এখানে 21 থেকে 22 করছে, তারপর 22 কে প্রিন্ট করছে। এটাকে বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে এটা করে ফেলেন। কি আসছে? আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে যে আমাদের ক্লাসের পরিবর্তে মাইনাস থাকে, তাহলে কত হচ্ছে? এখন আউটপুটটা বলেন, এই দুই লাইনের আউটপুট বলেন। শুরুতে কি হবে? এই শুরু লাইনে আউটপুটটা কি হবে? 19। আচ্ছা, আর এই লাইনে? এখানে তো আগে আমাদের 20টা বসাই দিছে না, পরে এক কমাইছে 19, তারপর হচ্ছে এখানে আবার এক বাড়াইছে আবার 20। বুঝতে পারছেন? তাহলে দুইটাই কি 20 হবে। আর এখানে যদি আবার মাইনাস থাকতো তাহলে 19। শিওর? এখানে হবে 18। কারণ এখানে এক কমাইছে, তারপর আবার এখানে এক কমাইছে 18। বুঝতে পারছো? হ্যাঁ, এটা তো 20 আছে। তারপর থেকে এখান থেকে এক কমাইছে না, এটা তো 20 বসাই দিছে। হ্যাঁ, এই 19, তারপর এই 19 এইখানে হবে 19। 19 শো করে না, কারণ এটা পোস্টফিক্স। হ্যাঁ হ্যাঁ, এখানে যদি আমরা আবার প্রিন্ট করি এটাকে, ডকুমেন্ট ডট রাইট, এখানে যদি x দিতাম তাহলে 19 টা আসতো। এখানে 20ই থাকবে, এখানে 19 হবে, আবার এখানে 8 হবে। বুঝতে পারছেন? হইছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আশা করি এটা এটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই, শুধু কনসেপ্টটা বুঝলে হবে যে প্রিফিক্স কোন সময় কাজ করে, পোস্টফিক্স কোন সময় কাজ করে, আবার ইনক্রিমেন্টে হচ্ছে এক করবার। বুঝি নাই? হ্যাঁ, এগুলা তো হচ্ছে সিনট্যাক্স, আপনার বেসিক এগুলা। এগুলা যখন প্রজেক্টটা নিয়ে কাজ করবেন, এরকম অনেকগুলো সিনট্যাক্স নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছেন? তা আমরা ছোট ছোট কয়েকটা প্রজেক্ট দেখবো, এগুলাতে দেখবেন যে এগুলা লাগতেছে। বুঝতে পারছেন কি? আচ্ছা। আচ্ছা, করেন, সমস্যা নাই। আসছে? এখন কাজ হয় কিনা দেখেন। আচ্ছা, এটা আচ্ছা, আমরা এটা এটা আস্তে আস্তে আমরা এটা একটু দেখে ফেলি। এই সেকশনটাতে আমরা পারবো নাকি? আচ্ছা,
আর তারপর হচ্ছে এই সেকশনটা, এটা আমরা পারবো, এগুলো আমরা অলরেডি করে ফেলছি। দেখেন এটা পারবেন না, এটা পারলে এটা পারবেন। এই দেখেন এখানে একটা সার্ভার আছে, এখানে একটা সার্ভার আছে 8 মিনিটের ভিডিও। বুঝতে পারছেন আমরা কি সার্চ করছি? HTML CSS সার্চ পারবেন এগুলো? বুঝি নাই। না না আর কিছু লাগবে না, শুধু HTML CSS। HTML CSS কোনটা? এগুলা এটা না, এগুলা দেখানো হয় না, এগুলা আপনারা তো করে ফেলতে পারবেন, এগুলা এত কঠিন কিছু না। এখানে দেখেন 8 মিনিটের ভিডিও, 8 মিনিট, 8 এটা হচ্ছে 3 মিনিটের ভিডিও, এটা আপনারা জাস্ট এত বেশি সময় লাগবে না এগুলো করতে। মিলবে, ট্রাই করেন। আমি কি র‍্যাম রুম কত মানে কিছু ইউজ করে আমরা তো পিকচার ইউজ করে তারপরে আচ্ছা আমরা তো ধরনের আচ্ছা আমি বলি কয়ভাবে ইউজ করা যায়। নতুন নতুন ট্যাগ তো শিখতে হবে, নতুন ট্যাগ না সবগুলো, আমরা যে ট্যাগগুলো শিখছি এগুলো ম্যাক্সিমাম ইউজ করা হয় আর কি। আচ্ছা প্রথম হচ্ছে আমরা পিক্সেল ইউজ করছি, হ্যাঁ, তারপর হচ্ছে কি ইউজ করছি, ভার্সন ইউজ করছি, বিএইচ ইউজ করছি শুধু হাইটের ক্ষেত্রে, ডব্লিউএইচ ইউজ করছি, উইড ডিউ উইড ইউজ করছি উইডের ক্ষেত্রে। এগুলো তো বুঝছেন নাকি? এগুলো তো পারেন? হ্যাঁ, আর ডিউ উইড আর ডিউ হাইট, বুঝতে পারছেন? আচ্ছা এরপর হচ্ছে র্যাম, র্যামটা লাগবে, র্যামটা হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে যখন করব তখন তাদের প্রতিটা ভ্যালু র্যামে দেওয়া থাকবে। আর 1 র্যাম সমান 16 পিক্সেল। হ্যাঁ 1 র্যাম ইজ ইকুয়াল টু 2 পিক্সেল, যদি আমরা দেখি তাহলে 16 পিক্সেল, 1 র্যাম সমান 16 পিক্সেল। আপনি যদি 1 র্যাম দেন তাহলে 16 পিক্সেল কাজ করবে, বুঝতে পারছেন? 32, হ্যাঁ এভাবে। হ্যাঁ আচ্ছা হ্যাঁ বাড়তে থাকে। এরপরে মনে হয় একটা আছে ইএম, ইএম আরেকটা আছে মনে হয় ইএম, ইএমটা এত বেশি ব্যবহার করা হয় না, আমি কোনো সময় দেখিনি, বুঝছেন? আচ্ছা আচ্ছা আমরা ইএম এর তাহলে ভ্যালুটা দেখে নিই। 1 ইএম টু পিক্সেল, এটাও 16 পিক্সেল। ডিসপ্লে ফ্লেক্স দেওয়া লাগবে। আচ্ছা এখানে অনেকগুলো ভ্যালু আছে, জাস্টিফাই কন্টেন্ট, আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স আমরা দেখি নাকি, ডিসপ্লে ডিআইএস হবে, ডিসপ্লে ফ্লেক্স W3 ডিসপ্লে যদি আমরা আসি তাহলে এখানে দেখেন এখানে কি আছে, আছে ফ্লেক্স, আমরা আস্তে আস্তে স্ক্রল করে দেখি। ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা ডিসপ্লে ফ্লেক্স এর ভিতরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, অ্যালাইন কন্টেন্ট, এগুলো আমরা ইউজ করতে পারি, বুঝতে পারছেন? তার ভিতরে আমরা কয়টা জানি, জাস্টিফাই কন্টেন্ট আর অ্যালাইন আইটেমস, এগুলো আমরা ইউজ করছি, বাকিগুলো আমার মনে হয় আর এটা ইম্পর্টেন্ট, আর এত বেশি বাকিগুলো লাগবে না আমার মনে হয় না, বুঝতে পারছেন? স্পেস বিটুইন নেই তো। আচ্ছা আমরা দেখি, আচ্ছা এখানে দেখেন প্রথম আমরা এটা দেখি ফ্লেক্স ডিরেকশন নাকি, এখানে একটা দেওয়া আছে কি ফ্লেক্স ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন যদি কলাম দিই তাহলে এটা উপর নিচে আসবে, যদি আমরা রো ইউজ করি তাহলে এটা ডানে বামে যাবে, বুঝতে পারছেন? আমরা এটার एग्जांपल কি, আচ্ছা এখানে যদি দেখি এখানে ফ্লেক্স ডিরেকশন কি দেওয়া আছে কলাম, এখানে যদি আমরা রো দিই দেখি এখানে সেভ রান করা যাবে কিনা, এটা এরকম থাকবে। যদি কলাম দিই তাহলে এবার এটা তো বুঝতে পারছেন নাকি? সবাই একটু মনোযোগ দিবেন এদিকে, এগুলা আপনাদের কাজে লাগতে পারে। আচ্ছা
কলাম রিভার্স তে তখন পর্যন্ত 1 2 3 করে আসছে, এখন 3 2 1 উল্টা করে আসছে কলাম রিভার্সের কাজ। বুঝতে পারছেন? এগুলা দেখে নিবেন। ফ্লেক্স ডিরেকশন যদি রো দিই, এটা তো আমরা জানি রোর কাজটা কি অলরেডি। রো রিভার্স হচ্ছে উল্টা করে আসবে। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার নাকি? এখন দেখেন আজকর এখানে একটা মনে আছে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিয়েছি, তিনটা মাঝখানে আসছে নাকি? এখন এখানে আপনি কি বলছেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার? তারপরে একটা আইকন দিয়ে দিবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপর আরেকটা আছে যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস স্পেস অ্যারাউন্ড। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকটু শর্ট থাকবে, আরেকটাও আছে, আরেকটা কি ছিল, এগুলো দেখে না, কিছু কিছু আছে প্রজেক্ট, এগুলা এত ইম্পর্টেন্ট না, সব প্রজেক্টে লাগে না, কিছু কিছু আমরা তো জাস্ট এর কন্টেন্ট ধরেন যেগুলো দরকার সেন্টার করার ক্ষেত্রে এগুলো দেখছিলাম, আর এগুলা খুব কম লাগে যার কারণে দেখেন। হ্যাঁ, একসাথে সব মার্জিন ছাড়া হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ভ্যালু আছে, আমরা দেখি এখানে আছে কিনা। আরেকটা ছিল, আমরা একটু খুঁজে বের করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি। আচ্ছা, যাই হোক, আমরা এটা পরে দেখবো কোন একটা প্রজেক্টে। এখানে আমরা তিনটে ইউজ করা, এটা যে দেখেন, একটা হচ্ছে স্পেস বিটুইন দিলে এটা একেবারে বাজানো অবস্থা থাকবে, স্পেস অ্যারাউন্ড দিলে আরেকটু এই পাশ থেকে একটু গ্যাপ আসবে, এই পাশ থেকে একটু গ্যাপ আসবে। বুঝতে পারছেন? আরেকটা মানে স্পেস ইভেনলি বানান। আচ্ছা, স্পেস ইভেনলি, বুঝতে পারছেন? তিনটা আছে, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড আর স্পেস ইভেনলি। বুঝতে পারছেন? এই তিনটে হচ্ছে জাস্টিফাই কন্টেন্টের ভ্যালু আর কি। তো এগুলা প্রজেক্ট ইউজ করবেন যদি কোনো সমস্যা হয়ে যায়। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে আসি আবার। আচ্ছা, তাহলে আগে আমি যে প্রজেক্টগুলো দিছি এগুলা করবেন, তারপর হচ্ছে আরেকটা করবেন আর কি বাসায়। আমি আরেকটা দিব এক পেজে। আচ্ছা, এখানে আসেন এবার। আমরা অ্যারিথমেটিক অপারেটর করছিলাম। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে অপারেটর গুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলা পার্সেন্ট আছে, প্রিফিক্স, ইনক্রিমেন্ট আছে, ডিক্রিমেন্ট আছে, এগুলো তো আমরা জানি নাকি? এরপর আসে অ্যাসাইনমেন্ট অপারেটর। মনে রাখবেন, অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এমন একজন অপারেটর যেটা একটি ভেরিয়েবলের মানকে অপর একটি ভেরিয়েবলের মার্জিন হিসেবে সেট করে। বুঝতে পারছেন? যেমন হচ্ছে কি, যেমন let a is equal to 20, let b is equal to 30, let c is equal to, আচ্ছা, c এর মানটা আমরা দিলাম। এখন আমরা কি করতে চাইতেছি, আমরা a b এবং c তিনটা ভেরিয়েবল নিছি, a এর মান আছে 20, b এর মান আছে 30, c এর মান কিন্তু নাই। বুঝতে পারছেন? দেখেন আমরা দিই ডকুমেন্ট c is equal to, আচ্ছা, এখানে আমরা দিতে পারি let c is equal to a plus b। এটুকু বুঝতে পারছেন সবাই? এখানে আমরা কি করতেছি, a এবং b এর মানটা c এর ভিতর সেট করতেছি। বুঝতে পারছেন? এটাই হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। বুঝতে পারছেন? কোন ভেরিয়েবলের মানকে অন্য এক ভেরিয়েবল ভিতরে সেট করাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয়।
বুঝতে পারছেন? এখানে যদি আমরা এখন প্রিন্ট করি ডকুমেন্ট ডট রাইট সি, এখন যদি সেভ করে আমরা ব্রাউজার লোড করি, উপরে কি সি দেওয়া আছে কোন জায়গায়? আচ্ছা এবি দেওয়া আছে। এগুলো আমরা কি করব? এগুলো আমরা কমেন্ট আউট করে এখন সেভ করে আমরা আউটপুট, এখন দেখেন এটা আসছে। আর এগুলোকে আমরা কমেন্ট আউট করে দিব। এরপর এটা, এখন দেখি আমাদের আউটপুটটা কি আসে। 50 আসছে যোগফল। আচ্ছা, এখন আমরা একটু W3 স্কুলে আবার অ্যাসাইনমেন্ট অপারেটর সার্চ করি। W3 স্কুল আসগর, এখানে খেয়াল করে এই ক্লাসগুলো হচ্ছে, এগুলো হচ্ছে বেসিক, এগুলো না বুঝলে প্রজেক্টে গেলে অসুবিধা হবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর, এখানে দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটরের ভিতরে কি কি চিহ্ন আছে। এটা একটা চিহ্ন, এটা একটা চিহ্ন, এগুলো যে অ্যাসাইনমেন্ট অপারেটর চিহ্ন, আমরা এগুলো বুঝবো। কিন্তু এখানে মূল কাজটা কি হচ্ছে, x এর মান x এর y এর মানটা x এর ভিতর সেট হচ্ছে। বুঝতে পারছেন? এটা তো বুঝতে পারছেন নাকি? x সমান সমান y মানে হচ্ছে y এর যে মানটা, আমরা এটা এভাবে লিখতে পারি যে c সমান সমান a, এটা লিখতে পারি। তাহলে c এর মান এখানে কত আসবে? 20। এটা বুঝতে, তাহলে তো এটা বোঝার কথা। এটা বুঝতে পারছেন? বুঝেন না? এখানে আমরা কি করছি, c সমান সমান a, এখানে আমরা কি করছি, x সমান সমান y। তো x একটা ভেরিয়েবল, y একটা ভেরিয়েবল, তো y এর মানটা x এর ভিতর সেট করে দিয়েছি। এটা তো পারবেন নাকি? আচ্ছা, এরপরে আসেন আমরা এর আগে যেটা করছিলাম এটা 50 আসছে না, এটা ওরা কিভাবে লিখছে, প্লাস ইজ ইকুয়াল টু, বুঝতে পারছেন? কিন্তু কাজটা সেম, x ইজ ইকুয়াল টু x প্লাস y। এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে কাজ করবে। যেমন কোনটা এটা, এখানে ওরা কি করছে, এটা সমান সমান এটা দেই নাই, c প্লাস ইজ ইকুয়াল টু b, এভাবে না? এখন দেখি আমাদের 50 আসছে কিনা। c, ও আচ্ছা, এখানে দুইটা সংখ্যা নিছে ওরা। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে b নিতে পারি। আচ্ছা, এটা বলতেছি এখানে হবে a, এখন আসে না নাকি a b, এখন আসে না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ইয়ে করি, আচ্ছা এখানে কি হচ্ছে, a এবং b এর যোগফলটা c নামে যে ভেরিয়েবলটা সেটার ভিতর সেট হচ্ছে। বুঝতে পারছেন? আর এখানেও সেম, ধরেন যে x এবং y এর যে যোগফলটা এটা আবার x এর ভিতর আমরা রাখতেছি। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে কি কি বলবো, বুঝেন নাই? অ্যাসাইনমেন্ট অপারেটরটা হচ্ছে কি আমাদের, ধরেন যে কোনো একটা ভেরিয়েবল মানকে আবার একটা ভেরিয়েবল মানের সাথে সেট করব আমরা। বুঝতে পারছেন কি? তো
তো এখানে আমরা কি করছি, a এবং b এর যোগফলটা আমরা c এর ভিতরে রেখে দিচ্ছি, বুঝতে পারছেন? এগুলা এগুলা আচ্ছা, এগুলো আমরা করতেছি। এর আগে আমরা এগুলো একটু ধারণা নিই, বুঝতে পারছেন? আচ্ছা, আচ্ছা, এখানে আমাদের কি বলছে, আমরা এই एग्जांपलটা দেখতে পারি। ওরা কি বলছে এখানে x তারপরে আলফা is equal to, এখানে যদি আমরা 5 দিই দেখি আমাদের হয় কি, আর এখানে কি হবে, এটা আসে না। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে ডকুমেন্ট ডট রাইট করে ফেলতে পারি। ডকুমেন্ট ডট রাইট এখন যদি আমরা সেভ করে ব্রাউজার লোড করি, এখন আসছে। এইটুকু কে কে বুঝেন নাই বলেন? আচ্ছা, এখানে যদি আমরা বি দিই, আচ্ছা এইটুকু কে কে বুঝেন নাই বলেন? আচ্ছা, হ্যাঁ, এখন বুঝতে পারছেন? আজকে বুঝতে পারছো? এখানে আমাদের এর মান কত, 20, বি এর মান কত, 30। তো এই লাইনটা এইটাই মিন করে যে a সমান সমান a প্লাস b। a এর মান কত, 20, b এর মান কত, 30। 20 আর 30 এ কত, 50। আর এই দুইটার যোগফলকে আমরা কোথায় সেট করতেছি, আবার এর ভিতরে রাখতেছি, বুঝতে পারছেন? তো এই কাজটা, এই কোডটুকু তো আমরা এটাও বুঝতে পারছি না। এই কোডটুকু শর্ট ফর্মে মডার্ন যে জাভাস্ক্রিপ্ট আছে এটা এইভাবে লেখে, বুঝতে পারছেন কি? ঠিক সেম ভাবে আমরা যদি এখানে মাইনাস চিহ্ন দিই, তাহলে এখানে মাইনাস চিহ্ন হবে। একই আপনি এখানে যে লাইনটা লিখবেন, এখানে এখানে যে এই লাইনের যে কাজটা হবে, এখানে এই লাইনের সেই একই কাজটা হবে, বুঝতে পারছেন? a is equal to a minus b, আর a minus is equal to b, সেম, বুঝতে পারছেন? যেটা এখানে দেওয়া আছে, দেখেন এখানে দেখেন, যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ সবকিছু এইভাবে দেওয়া আছে, বুঝতে পারছেন? আপনি শর্ট ফর্মে এগুলাকে শর্ট ফর্মে এভাবে লিখতে পারবেন, বুঝতে পারছেন? আজকে বুঝতে পারছো? আচ্ছা, এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করবা। এইটাই হচ্ছে মূলত অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে আমরা ধরুন যে একটু আগে প্লাসের জায়গায় মাইনাস দিছি, এখন মাইনাসের জায়গায় যদি আমরা পার্সেন্টেজ করি, এখন দেখি আমাদের এই কে কত, আমরা 20 কে 30 দিয়ে ভাগ করলে আমাদের তো ভাগ যায় না, ভাগশেষ 20 এ থেকে যাবে নাকি? এখন দেখি আমাদের আউটপুট কি আসে, 20 আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে আর সমস্যা থাকার কথা না, আশা করি। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরটা কমপ্লিট, বুঝতে পারছেন কিনা? এটাতে কারো কোনো সমস্যা আছে? এই দুইটাতে অ্যারিথমেটিক অপারেটর এবং অ্যাসাইনমেন্ট অপারেটর, এই দুইটাতে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এগুলো বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে একটু, তাহলে গিয়ে পুরোপুরি ক্লিয়ার হবে না। আচ্ছা, এরপরে আসেন আমাদের লজিক্যাল অপারেটর। এখন দেখেন লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর গুলো আমাদের কি, এন্ড, অর, নট, বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন?
ধরেন যে আমাদের লজিক্যাল অপারেটর গুলো হচ্ছে লজিক্যাল কাজগুলো করার জন্য আমাদের লজিক্যাল অপারেটরটা ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? ধরেন যে যদি দুইটা কন্ডিশন আছে, হ্যাঁ, আমরা এটাকে কি কমেন্ট আউট করে দিই। এখন একটু খেয়াল করেন, ধরেন দুইটা কন্ডিশন আছে, এটা একটা কন্ডিশন কন্ডিশন 1 আর এখানে আছে কন্ডিশন কি কন্ডিশন 2। এখন আমরা চাইতেছি যে কন্ডিশন 1 এবং ট্রু যদি দুইটাই সত্যি হয়, বুঝতে পারছেন, দুইটাই যদি ট্রু হয়, বুঝতে পারছেন, আমরা ডাটা টাইপ করছিলাম না যে কি ডাটা টাইপের ক্ষেত্রে এটা বুলিয়ান ট্রু অর ফলস, বুঝতে পারছেন, যদি দুইটাই ট্রু হয়, এখানে যে দুইটা কন্ডিশন আছে যদি দুইটাই ট্রু হয়, যদি দুইটাই ট্রু হয় তাহলে আমাদের আউটপুট আসবে কি, আচ্ছা এটা থেকে আমরা এখান থেকে এটা উঠে দিই ট্রু, বুঝতে পারছেন, এটাকে বুঝতে পারছো আর আজগর, বুঝতে পারছো? আচ্ছা, এই ক্ষেত্রে দুইটাই যদি আমরা চাইছি যদি দুইটা কন্ডিশনই সত্যি হতে হবে তাহলে আমাদের আউটপুটটা আসবে, বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমরা কি দিয়ে দিব, এন্ড চিহ্ন দুইটা, বুঝতে পারছেন? আরেকভাবে যদি আমরা বলতে যাই তাহলে আমাদের এটাও 1 হইতে হবে, এন্ড চিহ্ন হচ্ছে দুইটাই সত্যি হতে হবে, মানে এটাও 1 হইতে হবে এটাও 1 হইতে হবে, অথবা দুইটা কন্ডিশন মিলতে হবে, বুঝতে পারছেন, দুইটা কন্ডিশনই ট্রু হইতে হবে, বুঝতে পারছেন? এটা তো আজকে বুঝতে পারছো এটা? আচ্ছা, না বুঝলে বলবা, এগুলো কিন্তু আমাদের সামনে লাগবে। না না না, ধরেন যে এই কন্ডিশনটা সত্যি হয়েছে, এই কন্ডিশনটা সত্যি হয়েছে, তাহলে আমাদের এখানে কোনো কিছু একটা, ধরেন যে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা আপাতত আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়ে কিছু একটা শো করবো আর কি। ধরেন যে এখানে আমাদের কিছু একটা থাকবে, কিন্তু আমরা যখন বড় কোনো প্রোগ্রাম করব তখন আর এখানে ডকুমেন্ট ডট রাইট থাকবে না, এখানে অন্য কিছু থাকতে পারে, আরেকটা কন্ডিশন থাকতে পারে, বুঝতে পারছেন, অথবা অন্য আরেকটা কিছু আউটপুটে ওরা শো করে দিতে পারে, এটুকু তো বুঝতে পারছেন নাকি? এই এন্ড চিহ্নর মানে হচ্ছে আমাদের যে দুইটা কন্ডিশন থাকবে অথবা তিনটা কন্ডিশন থাকবে বা তার থেকে বেশি কন্ডিশন থাকবে, সবগুলাই সত্যি হওয়া লাগবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা আসতেছি এন্ড চিহ্ন যখন আমরা দিব তখন দুইটা কন্ডিশনই সত্যি হওয়া লাগবে, তাহলে এখানে আমাদের ব্র্যাকেট দেওয়া থাকবে, এটার ভিতরে আউটপুটটা শো করবে। এখন আসেন লজিক্যাল, এটা হচ্ছে কি এন্ড, এটা হচ্ছে অর। অর চিহ্নটা দিতে হলে আমাদেরকে এই চিহ্নটা দিতে হবে, বুঝতে পারছেন? সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন, আমরা যে বাটনটা আছে এটার পাশে একটা বাটন আছে দেখেন, এটাকে যদি আমরা শিফট দিয়ে প্রেস করি তাহলে এই চিহ্নটা আসবে, আসছে? আচ্ছা, এই চিহ্নটার কাজ হচ্ছে যে কোনো একটা সত্যি হলেই হবে, যেমন ধরেন যদি এই দুইটা কন্ডিশন দিয়েছি, যে কোনো একটা কন্ডিশন যদি সত্যি হয় তাহলে আমাদের আউটপুট মানে আসবে আর কি। এটা হচ্ছে যতগুলো কন্ডিশন দিব সবগুলো কন্ডিশনই আসতে হবে, বুঝতে পারছেন? সবগুলো কন্ডিশন সত্যি হতে হবে, ট্রু হতে হবে, আর এখানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে আমাদের আউটপুট চলে আসবে। আচ্ছা, আমরা একটা ফ্যাক্ট টেল করি তাহলে। আচ্ছা, আমরা একটা ফ্যাক্ট টেল করব, সমস্যা নাই। আপাতত এইটুকু বুঝে রাখেন যে এটাতে দুইটাই কন্ডিশন সত্যি হওয়া লাগবে, এটাতে যে কোনো একটা কন্ডিশন সত্যি হলেই হবে, আর এটাতে হচ্ছে এটা হচ্ছে ধরো যদি ট্রু হয় তাহলে এটা ফলস হবে, যদি ফলস হয় তাহলে ট্রু হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, আমরা এখন এগুলার এটা কি বলে
একটা প্র্যাকটিক্যাল দেখি। a is equal to let a is equal to 20, এগুলো করে ফেলেন আপনারা। এটা কি করছেন? অ্যাসাইনমেন্ট অপারেটর এগুলা করছেন? অ্যাসাইনমেন্ট অপারেটর এখান পর্যন্ত এগুলা করছেন? আপনি করছেন? আচ্ছা, তাহলে এগুলা তোলার দরকার নাই, এগুলা তুলেন আমার সাথে সাথে। করা হচ্ছে আপনাদের? এটা আমরা আসবো, এখানে এখনো আসেনি, কিন্তু আপনাদের এক্সাম্পল দেখানোর ক্ষেত্রে এখানে দেখানো লাগতেছে আর কি, বুঝতে পারছেন কি? যখন আমরা অপারেটর শেষ করব, লজিক্যাল ফর কম্পারিজন, তারপর টার্নারি অপারেটর শেষ করব, তারপর হচ্ছে আমরা হচ্ছে গিয়ে স্টেটমেন্টে আসবো, সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, কন্ডিশনাল, তারপর হচ্ছে কন্ডিশনের ভিতরে ইফ এলস ইফ এলস সুইচ, এগুলো আসবে, বুঝতে পারছেন? এগুলো আস্তে আস্তে আসবে। আর এখানে ইউজ করছি কারণ হচ্ছে আপনাদের একটা এক্সাম্পল মানে হচ্ছে প্র্যাকটিক্যাল দেখানো লাগতেছে, যার কারণে ইফ ব্যবহার করছি। আচ্ছা, এটা কি হয়েছে? আমরা বলছি যে কি এখানে আমরা এন্ডটা ইউজ করছি না, এখন আমাদের 20 30 40, এখানে আমরা কন্ডিশনটা কি দিছি? এটা বি থেকে ছোট, এখন এই কি বি থেকে ছোট? হ্যাঁ, তারপর হচ্ছে বি কি সি থেকে ছোট? হ্যাঁ, তাহলে এ এ আচ্ছা, তাহলে আমরা এখানে আচ্ছা, তাহলে সিটা না দিয়ে তাহলে আমরা আরেকটা কিছু দিতে পারি। ধরেন যে কি দেওয়া যায় এখানে বলেন? আচ্ছা, ধরেন যে এখানে আমরা যেহেতু তো বেশি ফাংশনাল কাজ করতেছি না, আমরা একটা দিয়ে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা শো করব, বুঝতে পারছেন? এখন তো আর কারো সমস্যা নাই নাকি? এখানে আমরা কি বলছি যে দুইটা এন্ড যখন আমরা দিব তখন দুইটা কন্ডিশনই সত্যি হওয়া লাগবে। এখন এই কন্ডিশনটা কি সত্যি? এই কন্ডিশনটা কি সত্যি? বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি এখান থেকে যে কোনো একটা মিথ্যা হয়, এখন এ কি বি থেকে ছোট? আজকের বলো, এ বি থেকে ছোট না? এর মান কত? 20, বি এর মান 30, এখন কি 20 কি বড়? তাহলে ছোট বড় বলতেছেন কেন? বি কি সি থেকে বড়? হ্যাঁ, বি কি সি এর থেকে বড়? আচ্ছা, এখানে এখানে বড় দেওয়া আছে, তাহলে তার মানে কি কন্ডিশনটা মিথ্যা? কিন্তু আমরা কি জানি, যখন আমরা এন্ড চিহ্নতে ইউজ করব তখন আমাদের দুইটা কন্ডিশনই সত্যি হওয়া লাগবে, বুঝতে পারছেন? এখন দেখি আমাদের আউটপুটটা আসে কিনা। আসছে? আসে নাই, কারণ হচ্ছে আমাদের এখানে একটা মিথ্যা হয়ে গেছে, বুঝতে পারছেন? এখন যদি আমরা এটার পরিবর্তে আমরা এটা ইউজ করি, আচ্ছা কাট কোন আসছে, এখন কি আউটপুটটা আসবে? আচ্ছা, এখন কি আউটপুটটা আসবে? আমরা কি বলছি, যখন আমরা অরটা ইউজ করব যেখানে একটা সত্যি হলেই হবে। এখন a কি b থেকে ছোট? ছোট? আচ্ছা, আর এটা কি সত্যি? b কি বড় না c বড়? তাহলে এটা মিথ্যা, এটা সত্যি, যে কোনো একটা। এখন দেখি আমাদের আউটপুটটা আসে কিনা। আসছে? বুঝতে পারছেন এন্ড এবং অর এর কাজ? হ্যাঁ, যদি দুইটাই সত্যি হয় তাহলে এখানে যেটা থাকবে এটা সত্যি প্রিন্ট করবে, আর যদি যেকোনো একটা হয়, এন্ড এর ক্ষেত্রে হবে না, অর এর ক্ষেত্রে হবে। আচ্ছা, এখন আসেন নট। নটের যখন দিতে গেলে
নটের एग्जांपल যদি আমরা দিতে যাই, আচ্ছা এখান থেকে দিই। এখন কি ইজ ইকুয়াল টু সি হইছে? হ্যাঁ, এর মান 20, সি এর মান 40। এখন এই দুটো কি সমান? সমান না। কিন্তু এখানে আউটপুটটা আসতেছে কারণ হচ্ছে আমাদের এখানে দুইটা সমান চিহ্ন দেওয়া লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা এখন আসেন আমাদের এই সমান চিহ্নটা আমরা কোথায় ইউজ করছি? অ্যারিথমেটিক অপারেটরের ক্ষেত্রে, অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে যখন x এর ভ্যালুটা আমরা y এর ভিতর সেট করতেছি তখন আমরা সমান চিহ্নটা ইউজ করছি। বুঝতে পারছেন? এখন আপনারা বলতে পারেন যে এখানে আমরা তো এটা বুঝতেছি যে এই সমান সমান c, হ্যাঁ কিন্তু এইখানে তো এটা সত্যি দেখাচ্ছে, যেহেতু এটা সত্যি, এটা আমরা দেখতেছি সত্যি নয়, ঠিক আছে না? আজকের এখানে একটু খেয়াল করো, আমরা দেখতেছি এটা সত্যি নয়, কিন্তু আমরা যখন a সমান সমান c দিলাম এবং যদি আউটপুট দেখলাম যে এটা চলে আসছে, এটা সত্যি দেখাচ্ছে। বুঝতে পারছেন? কিন্তু এখানে তো আমরা দেখতেছি এটা সত্যি নয়, a সমান সমান 20, c সমান সমান 40, হ্যাঁ কিন্তু এখানে আমাদের হ্যাঁ এখানে এটার কাজ হচ্ছে এর মানটা সি এর মানটা আমরা বলতেছি যে এর ভিতর বসিয়ে দিতেছি। বুঝতে পারছেন? এটার কাজ হচ্ছে এটা। কিন্তু যখন আমরা কম্পেয়ার করব, যেমন a সমান সমান a এবং c এর সমান কিনা, হ্যাঁ এখানে হচ্ছে এর মান c এর মানটা এর ভিতর বসিয়ে দিছি, এটার কাজ হচ্ছে এটা। বুঝতে পারছেন? যখন আমরা কম্পেয়ার করব যে a এবং c সমান কিনা, তখন আমাদের কোন অপারেটরের কাজ আসবে? কম্পারিজন অপারেটরের কাজ আসবে। বুঝতে পারছেন? কম্পারিজন অপারেটরটা আমরা এখন দেখে নিই। না, লজিক্যাল অপারেটর নট এর কাজটা এখনো দেখানো হয়নি। আচ্ছা, কম্পারিজন অপারেটরের কাজ আসবে। কম্পারিজন অপারেটর দেখেন, দুইটা চিহ্ন দিলে আমাদের ইকুয়াল টু, মানে কম্পারিজন অপারেটরের ক্ষেত্রে আমাদের যদি a সমান সমান c বুঝাইতে হয় তাহলে আমাদের দুইটা ইকুয়াল টু দিতে হবে। এখন যদি আমরা দেখি আমাদের আসলেই কি আমাদের a সমান সমান c কিনা, c না, কারণ হচ্ছে আমরা তো দেখতেছি যে এই 20 c 40, এখন তো দুইটা মান না। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে কম্পারিজন অপারেটর, এটাতে আমরা আসবো, একটু পরে আসবো। আর হচ্ছে নট ইকুয়াল টু যদি আমরা দিই, আচ্ছা এখন আসতেছে, আচ্ছা এটা না, আমাদের অপারেটরটা কি ছিল? লজিক্যাল অপারেটর। আমরা নিচে যাই, এখানে কোনো एग्जांपल দেখতেছি না, এটা হচ্ছে একটা সমস্যা। আচ্ছা আমরা তাহলে গুগলে সার্চ করি যে লজিক্যাল নট एग्जांपल। एग्जांपल আচ্ছা এখানে তো এইটুকু দেখছি, এই দুইটাতে আমরা দেখছি নাকি? এটা দেখছি, এটা দেখছি না? এখন আমরা নটেরটা দেখি। আচ্ছা, তো আমরা এখানে একটু দেখি লজিক্যাল নটের কাজটা হচ্ছে যদি সত্যি হয় তাহলে মিথ্যা প্রিন্ট করবে, আর যদি মিথ্যা হয় তাহলে সত্যিটা প্রিন্ট করবে। বুঝতে পারছেন? যেমন আমরা যদি দেখি এখানে আরেকটা সংখ্যা আছে, ধরুন যে c সমান সমান আমরা দিলাম যে 20। এখন আমরা যদি a not equal to c দিই,
এখন কি আসছে? আসে নাই, কারণ হচ্ছে এখানে আমরা এটা দিয়ে বলছি যে এ এবং সি আসলে একটা আরেকটার সমান না। বুঝতে পারছেন কিনা? এই এক্সক্লেমেটরি সাইন দিয়ে আমরা এটা মিন করি যে এই দুই ধরেন যে যদি আমরা সমান মিন করতে যাই তাহলে আমাদের দুইটা সমান চিহ্ন দিতে হবে নাকি? এখন যদি আমরা সমান নয় এবং সি সমান নয় মিন করতে যাই তাহলে আমাদের এক্সক্লেমেটরি সাইনটা দিতে হবে। বুঝতে পারছেন? যেহেতু আমরা বলতেছি যদি এ এবং সি সমান না হয় তাহলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করবে। যদি এ এবং সি তো আসলে সমান, বুঝতে পারছেন, যার কারণে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করে না। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এগুলো হচ্ছে গিয়ে বাসায় গিয়ে যদি আরেকবার প্র্যাকটিস করেন তাহলে বুঝতে পারবেন। আর আমাদের অ্যাসাইনমেন্ট লজিক্যাল অ্যারিথমেটিক অ্যাসাইনমেন্ট লজিক্যাল এই তিনটা অপারেটর শেষ হয়েছে। আজকে হচ্ছে আমি লিংকটা পাঠিয়ে দেব, আপনারা বাসায় বসে বসে এগুলো করবেন। আর হচ্ছে যে কোডটা করবেন এটার স্ক্রিনশট অবশ্যই পাঠাবেন, বুঝতে পারছেন? নাহলে আমি বুঝবো আপনারা এগুলো করেন না। আর নেক্সট ক্লাসে আমরা কম্পারিজন অপারেটর এবং টার্নারি অপারেটর এই দুইটা দেখব। আর এর পরবর্তী ক্লাসে আশা করি এই যখন আমরা স্টেটমেন্টে আসবো এটা মজা লাগবে। এই কাজটাতে ধরো যে এখানে ধরো যে বিভিন্ন মজার কাজ আমরা করব, প্র্যাকটিক্যালি দেখব। এরপর হচ্ছে অ্যারে, অ্যারের পর ফাংশনের পরে হচ্ছে কি ফাংশনের পরে হচ্ছে আমাদের প্রজেক্ট শুরু করব আর কি। বুঝতে পারছেন কিনা? এগুলো হচ্ছে বেসিক আর কি, বেসিক জাভাস্ক্রিপ্ট। এগুলো যদি আমরা ভালো মতো জানি তাহলে হচ্ছে কি আমরা জাভাস্ক্রিপ্ট মোটামুটি বুঝতে পারবো।